নমস্কার, আপনাদের স্বাগত হয়ে গেছে মমস কিচেনে। আমি জানি অনেকদিন পর আমি আবার নতুন ভিডিও দিচ্ছি, কিন্তু একটু নানা রকম কাজের মধ্যে একটু জর্জরিত ছিলাম বলে আমি ভিডিও দিতে পারিনি। চলুন আজকে একটা নতুন রেসিপি, যেটা হলো চিলি পনির, সেইটা রান্না করতে কি কি লাগে সেটা আমরা দেখি এবং রান্নাটা কি করে হয় সেটাও দেখি। পনির বানানোর জন্য আমার প্রথমে লাগবে 250 গ্রাম পনির, যেটা সাইজটা ঠিক এরকম সাইজের হবে। ঠিক আছে, পনিরের সাইজটা এরকম সাইজের হবে। তারপর এটার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, যেরকমভাবে চিলি পনির বা চিলির জন্য বানাতে লাগে সেরকম। আর এইটার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট। আর এটা হচ্ছে টমেটো কেচাপ, তারপরে লাগছে সোয়া সস, তারপর লাগছে ভিনিগার, তারপর লাগছে চিলি সস। ঠিক আছে, আর লাগছে হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার। এবার প্রথমে তাহলে রান্নাটা শুরু করি। তার জন্য আমার প্রথমে পনিরের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, দিয়ে আমি ফার্স্টে একটুখানি মাখিয়ে নেবো, টস করে নেবো। ঠিক আছে, হালকা করে একটু টস করে নেবো। এবার টস করে রাখলাম। এবার আমি এই পনিরগুলোকে ফ্রাই করে তারপর আমি আসছি, ততক্ষণের জন্য পনিরটা ভেজে আমরা এরকম ভাজাভাবে তুলে নেবো। ঠিক আছে, এবার ওই পনির ভাজার তেলেই আমি দেবো হচ্ছে অল্প জিরে। ঠিক আছে, অল্প জিরে দিলাম ফোড়নে। তারপর আমি এই যে আমার পেস্টগুলো, মানে এই যে টুকরো করা যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এটাকে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, টুকরো করা যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এটা আমি ভাজতে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম। এটা ভাজতে দিয়েছি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যতটা পরিমাণ নুনের প্রয়োজন আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করছি, মানে একটু হালকা হাতে। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ মতো হলুদ। ঠিক আছে, এই চামচের 1 চামচ মতন আমি হলুদ দিলাম এর মধ্যে। এরপর আমি এই যে আমার আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা ছিল, সেই পেস্টটা আমি পুরোটা দিয়ে দেবো। তারপর একটুখানি আমি এটাকে একটু দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি দেবো কাশ্মীরি লঙ্কা। সিমটা কিন্তু আমার এখন কম আছে আঁচটা। আমি এর মধ্যে এটা হচ্ছে, আমি সেই মুহূর্তে আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা তো সবাই জানো, কাশ্মীরি লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট ফর কালার। আচ্ছা, তারপর এর মধ্যে আমি দেবো হালকা করে একটুখানি, জাস্ট একটুখানি, যে এইটুকু সুগার দিলাম। হ্যাঁ, এইটুকু সুগার দিলাম। আচ্ছা, এবার আমি একটা করে এখানে আইটেম দেবো। ফার্স্টে হচ্ছে ভিনিগার। যেটা আমি এই স্পুনটা মেপে দেবো। এই স্পুনের 1 স্পুন আমি ভিনিগার দিলাম। এটা কিন্তু আমি 250 গ্রাম পনিরের মাপে। তারপর দেবো সোয়া সস।
সেটাও আমি এইটা মেপেই দেব, এই ফুল 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি, এই এরকম, ঠিক আছে। নেক্সট দিচ্ছি আমি চিলি সস, সেটাও আমি দেব এই চামচের মাপে 1 চামচ। যেহেতু আমি ঝাল বেশি খাবো না তাই। আচ্ছা, এবার দেবো টমেটো সস, সেটাও দেব একটু বেশি, এটা দেবো 2 চামচ মতো। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে কষাবো, কষিয়ে নিয়ে তারপর আমি আসছি কতক্ষণ। ওকে, এবার এই যে এরকম মানে এটা থেকে তেল বেরিয়ে এসছে, সেই ফাঁকে এটার হতে হতে আমি এর মধ্যে আরেকটু আলাদা করে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলের মধ্যে, ঠিক আছে। এইটাই আমি পুরোটা এর মধ্যে ঢেলে দেবো, ঠিক আছে। আমি কিন্তু আলাদা করে আর কোনো রকম জল দিচ্ছি না। এইটাকে এবার একটু আমি ঘেটে নিচ্ছি, ঠিক আছে। তারপরে এটাকে আমি বাড়িয়ে দিলাম আঁচটা, এবং বাদবাকি পনিরগুলো যেটা ভেজে রেখেছিলাম আমি আলাদাভাবে, সেটাও কিন্তু আমি তুলে দিলাম, মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে, এবং এটা যখন হয়ে আসবে এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কাসৌরি মেথি, ঠিক আছে। এটা আমি এর ওপরে প্রথমে এরকমভাবে হাতে নেব, নিয়ে জাস্ট হাতে হালকা প্রেস এর মধ্যে দিয়ে দাও। আবার একটু নাও, হাতে হালকা করে একটু ঘষে নাও, নিয়ে দিয়ে দাও, একটু রান্না রেডি হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ গ্রেভিটা এরকমই হবে, থকথকে মতন। দেন আমার কিন্তু গ্রেভি রেডি। এবার আমি এটা প্লেটিং করে তারপর আসছি, ততক্ষণে জন্য রান্নাটা প্লেটিংয়ের পর রান্নাটা কমপ্লিট হয়ে রান্নাটা ঠিক এরকম সুন্দর দেখতে হয়েছে। এবং এই চিলি পনিরের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি নতুন সুস্বাদু রান্নার ভিডিও নিয়ে।